এটা অনেক সুন্দর এবং অনেক মজাদার। এজন্য আমি আমার স্যারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আরেকটি স্বপ্ন পূরণ হলো দেশের আলোচিত বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লার। বিসিএল এভিয়েশনের আর-৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে ওড়েন তিনি। রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনাচরে ফ্লাই ঢাকা এয়ার লাইসেন্সের ডিএফও ক্যাপ্টেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট আব্দুল্লাল ফারুক তার এ স্বপ্ন পূরণ করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যমুনার চরে জুলহাসের বিমান দেখতে সকাল থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। পরে বঙ্গটিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান তাকে 50,000 টাকার একটি চেক তুলে দেন। এ সময় আগত দর্শনার্থীদের হতাশ না করে 1 মিনিটের জন্য বিমানটি নিয়ে দ্বিতীয়বারের মতো আকাশে ওড়েন জুলহাস। ক্যাপ্টেন আব্দুল্লাহ ফারুক বলেন, জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এজন্য জুলহাসকে লেখাপড়া করতে হবে। এই আবিষ্কারটা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়। ও যেন মেট্রিক পাস করে ওকে প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে এখন প্রায় 30 থেকে 40 লাখ টাকা লাগে। সাপোজ ধরে 30 লাখ টাকা লাগে, 30 লাখ টাকা যে কোনো কোম্পানি ওকে ফাইন্যান্স করলে ওকে 1 বছর সময় লাগবে ওর প্রাইভেট পাইলট লাইসেন্সটা নিতে। ওর লাইসেন্স দিয়ে বাই দিস টাইম এখানে যারা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি আমাদের মাহবুব সাহেব আছেন, উনি হেল্প করবেন, বা বুয়েটের কেউ আসবেন, বা এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি থেকে আসবেন। এর আগে তরুণ এই উদ্যোক্তা আরসি মডেলের একটি বিমান তৈরি করে আকাশে উড়িয়ে আলোচনায় আসেন সারা দেশে। তার এই সফলতার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলহাসকে 50,000 টাকা অনুদান প্রদান করেন। মানিকগঞ্জ থেকে মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।